হ্যালো ইয়াল্লা কি তুই আমার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে আমি তোমার বারবার ডাকলাম আর জোর করে অফিসে দিতে হবে অফিসে বাপরে অফিসে যেতে গিয়ে আমি পাগল নাস্তা মারিলাম তোমার লাগা তুমি অফিসে যেতে গিয়ে না, না, না। যাইবা আজকে কি অফিসে গিয়ে আসতে হবে আবার বেশি দূর আছে আধা ঘন্টা আগে যাওয়ার কথা আধা ঘন্টা তো আমি জানি যত দূর যাই আর আমি যাই না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই আব্বা আম্মা নাস্তা করছে ইয়াল্লা নাস্তা করতা কি লাগান আমি যে তোমারে কইরা মনে নাই আমি নাস্তা বানাইরাম কত করি লইবা আমার টাইম ইয়াল্লা মানুষটার জন্য কিটা করতাম এরে ফুয়াজালা সময় গেছে কেন খেয়াল আছে বড় কিটা বাজার লাগবো ওখান লিস্ট করিয়া দাও তুমি ফোন করে আমি লিখে দিতাম বাবা এসে তোলে রেডি আছে কিতা আব্বা অফিসে দিলাম না যে ও আপনার ও আমার ফুয়া তো আর মনে তো চলি যাবে ওই কোনার ইবাদে কোম্পানি তো আছে এই একটু সময় মতো হওয়া তো আর কেমন তো লাগবো ভালো কোম্পানি তো আইছে গত বছর তো আম্মা অসুস্থতা হয় দিতে পারলাম না যাই হোক সপ্তাহ করে এবার যখন আশা করছে আব্বা আর আমার যত দেশে থাকবো একলগে তিন ভাই মিলিয়া একটু আনন্দ করিলাম ওরে বাবা এবার তো হলো কুরবানি আর যদি শোনার একটা কথা ও বাবার কাছে কিছু টাকা আছে বুঝছুনি ও গরু কিনা সময় জানিয়ে বুঝছুনি খাওয়া লাগাই অনেক হচ্ছে ও আচ্ছা আব্বা যেহেতু আমি নির্দেশ দিতাম সমস্যা নাই টাকা আমি এগুলো বুঝবো বুঝছো আর আপনার কাছে যে টাকা আছে টাকা রাখি দিতাম অসুবিধা নাই এই টাকা পরে ইয়া দিতাম বাবা কি তুমি শুনলে মাত্র ও হইলাম কুরবানি দিয়ে ভালো কোনো মাত্রা না বুঝছুনি ও যে দ্বিতীয় বলে দিবসের গরু একটা ওই আপনি তাহলে চিন্তা করবা না না বেটা কইলাম এবার তো গরু কুরবানি দেওয়া লাগবো ও আমার কাছে কিছু টাকা আছে কইলাম তাহলে মতো তোমরা নিয়ে খামো লাগে আর আমি কইলাম আব্বার এগুলো যখন আসে কিছু টাকা পরে কিতাম আমি এগুলো দিই ওখান মাত্রা আমাকে ঠিক আছে আব্বা আপনি তাহলে টেনশন করবেন না আমরা দুবাই আছি নাকি বড় ভাই আমি আছি আমরা দুবাই মিলিয়ে এবার কুরবানি দিব আপনি তাহলে আপনি টেনশন করতে আমরা মিলিয়া দিতাম বলে তুমি কি তা বাবা আমরা এক ফ্যামিলি বড় বড় একটা হইল ঠিক আছে আর ইমনো আর বিদেশ থেকে আমরা এবার বড় বড় যে সমস্যা না তে তো আপনার আপনি রাখো সমস্যা না আর ইয়ার আমি এটা আচ্ছা দিদি আর একটু তাকে যাও ইমনোর বিয়া শাদী যে লাগবো আমি তো একটু খরচ করাই দিব তাও বড় ভাই ভালো থাকবে তুমি খাওয়া লাগানো হলে বাবা হ্যাঁ আল্লাহ দিলে তো গতবারও দিলাম তোমার তো তো আম্মা যে হসপিটাল অপারেশন হয় আমরা ভাবলাম না তাহলে দৌড়াদৌড়ি ঝামেলা আসলাম আচ্ছা আমি অফিসে যাবো টাইম ওই রে বাবা যাইবা তো অফিসে এবার আমরা কুরবানি দিতাম আল্লাহ আমরা কুরবানিটা কবুল করতাম ওই গো মা কুরবানি যখন দিলাম আল্লাহ তো অবশ্যই কবুল করবে দেখে অফিসে যেতাম কম না ও বেটা কুরবানি তো দিতাই তিন ভাই মিলিয়া সুন্দর নিয়ে খুশি হইলাম কত বাজে দিতাই রে বাবা আব্বা আমার কাছে আছে 50 আর বড় ভাই যদি আরো 50-60 টাকা ফুরাইয়া দিলে আমরা 1 লাখের উপরে একটা গরিবের কুরবানি দিলেন এটা বড় ভাই আচ্ছা ভাই ঠিক আছে আমি তো যেতাম একলাও দিতাম তো তুই কইলে তো আর বড় একটা গরু মনে যা লাগে যে মনে সমস্যা নেই আব্বা আমার টাইম হয়ে অফিসে বড় ভাই ভালো হবে জি আমার একটা কাম আছে আব্বা তাই কি দাম আম্মা দিলাম নাস্তা করিও রাত দেরি হইল না জলদি পেয়ে গো আব্বা যাও আই আমার কুয়াই বলবো হত্যা করি আমি তিনটা কুয়াই আল্লাহ দিছেন খুব ভালো দেখুন কত সুন্দর করে নিয়ে যে হারাইব বিমো মতো আই সত্য হয় সে তো আমরা খুশি না আমরা খুশি তো শেষ নাই এটা সব আমার কি ঠিক করে আমার কুয়া তাই বলি অমেজন ও দেখ সামনের সপ্তাহ তো ছোট ভাই আইরা হুঁচে ছোট ভাই আওয়া বাদে বিয়া শাদী করাইতা আমরা সংসার আরো ঝামেলা বাড়বো সংসার বড় হইব আমরা জামাই হলতেছে আর রুজি রোজগার করো ইটা দিয়া তো আমরা কোনো পরিবর্তন হন না ওই গো ভাবি তুমি ঠিক কথা কইছো আমার যে জামাই তাই তো ব্যবসা 6-9 করিয়ে মানুষের মধ্যে ঠগা খাইরা ইটা দিয়ে আমার মন ভরেন না আর সকাল রাত তো আর কইলাম না এটা তো আর মিটাইতে পারলাম না
ওই গো বোন ঠিক কথা কইছস আমার এই চাকরি কররা খুদ খাইয়া মুখ নষ্ট কররা আমি তো কইছি ঘুষ খাইলে বালা করেও খাইতা এমনি খাইয়া তো কোনো নাম লাগানোর তো কোনো দরকার নাই নাম লাগাইয়া কেন মানুষের কাছে খারাপ হইতা তাই না তুই এখন না আমার মান সম্মান নষ্ট হয়ে যাব মান সম্মানের দাঁত দেখান তাই আমার ওই গো বড় ভাবি আমার ইনো সেম কথা কইরা মানুষ ঠগানি বুঝি ঠিক নাই মানুষ ঠগাইয়া খাওয়া বুঝি হারাম আচ্ছা হুসাইন আজকাল কয়জন সৎ পথে চলেন ওই গো বোন ঠিক কথা কইছস এই হুঞ্চস নিও যে লাগাবাড়ির যে রুল বাই তাই তো 2 মাস হয়েছে খালি চাকরি পাইছন তানোর বাড়ি গাড়ি সকল তো হয়ে গেছে বউ শরীর না নে খালি গয়না আর গয়না আর এবার তো হুঁচি ওই যে কুরবানি দো তাই 2টা গরু দিতা ওই গো ভাবি তুমি ঠিক কথা কইছো আমরা এরারে যদি না বদলাই তো তারা কোনো সময় আয় উন্নতি করতে পারতার না আমরাও তো শখ আহ্লাদ আছে নানি এটা যে শখ আহ্লাদ মিটাইতে হয় তো তারা আয় উন্নতি দরকার ওই মেজো তুই এক কাজ কর তুই তোর জামাইরে নানি জেলা ফারসি লাখান পেশা দিতে থাক আর আমি আমার জামাইরে লাখান পেশা দিব আমরা রাতারাতি বড় লোক হইতাম কি লাখানি কেন আমরা চিন্তা করা লাগবো ওই গো ভাবি তুমি ঠিক কথা কইছো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো নি বাবাজি ভালো আছেন ভালো চাচা ইমন ভাইয়ের খবর কি ইমান ভালো আছে রে বাবা দোয়া করিও এবার কুরবানি ঈদের আগে আর বুঝছেন ঈদও করবো আর দেখি তাদের চিন্তা ভাবনা করা যাবে বিয়েও করে যাবে একটা ও আচ্ছা আলহামদুলিল্লাহ কুরবানি দিচ্ছেন না চাচা দিব না নিবা সকলবার দিবা দিব না খিলান দিব দিব ইনশাআল্লাহ আমার একটু মাংস টাংস দিয়েন ইয়া লেগে আমার কোয়া লাগবো নি যতবার দেই দিছি না নিবা তোমার বাড়ি পাঠিয়ে গেলেন দিব নেবা খুশি হইলো তুমি মনে করি ইচ্ছে হওয়া হ্যাঁ কই দি যায় এই বাজারের দিকে যাচ্ছি আচ্ছা যাও যাও আসসালামু আলাইকুম। ওয়া দোয়া করিও আসসালামু আলাইকুম দেখো মহিলাটারে লইয়া বড় একটা বিপদর মাঝে আছে মহা একটা মুশকিলের মাঝে এই যে ফুলাইয়া বইছে মহিলাটাই নানি আর এই ফুলাটা বন্ধ হইতো না কোনোবাই কোনো দান্দা করতাম পারলাম না কোনোবাই কোনো দান্দা করতাম পারলাম না আমি কইতনে খোঁজেন বা শোনা তোমার ঈদ আর ফরম করাইতাম কইতনে তোমার শপিং করাইয়া আমি আইনা দিতাম ও যে গুট ফুলাইয়া বইছো কোন বালা কইতাম এক ফুটা সার কথা চা এক ফুটা দিবাইনি না কিতা তোমার কি আল কিতা পারতাম না আমি তোমালে টা বানাইয়া দিতাম কোনো বাইরে দোকান কোনো ডান্ডা বান্ডা নাই দিলে ডেলরা বালিত গিয়া নানি কাম কাজ করলো ইকানো টাকিয়া তুমি কালে পালা দিলা কৌটাই ইকানো তোমারে ভাড়া দেই ইকানো তোমার সেরা দেখি তোমার দিও নয়ন দেখি তোমার ফেস দেখি ফিগার দেখি অন্য বইয়া আমার তো আর কোনো খাম কাজ নাই আমি যে মানুষের বাড়িতে খাম করতাম নাই কোনো বাইরে কোনো দান্দা বান্দা জোগাড় করতাম পারলাম না বাসু আচ্ছা আমি যদি কোনো খাম কাজ করি না আমি যদি কোনো রুজি রোজগার করি না তোমারে খাওয়াই খাই তোমারে ফিন্দাই খাই তোমার বিলাসিতা করাই খাই কিটা খাওয়াইলে লাগো টুনা তুমি আমালে কিটা খাওয়াইলে ডেইলি ওটা আলু ভর্তা আর ডাল আলু ভর্তা আর ডাল টাইলার কো ভালো ভাত মাংস আর জুটতো না বাট ইয়াল্লা হেদিন 300 টাকা দিয়ে খাফল লইয়া দিছি ফেরিওয়ালার কাছে ইয়ারে হেদিন কি লাভে বেঈমানে অস্বীকার করল কি লাগবে বেঈমান নি দুলো বিমান টামনে একটা ইট আইতে আমালে কোনো পর্যন্ত কোনো কাপড় টুপড় দিতরি তুমি ইয়াল্লা ইয়াল্লা বিশ্বাস নাই দিবাস না মানুষটার বিশ্বাস নাই অতদিন ধরে আমার লগে সংসার করে কইলাম ও দান্দাটা ওই দেখো গরুটা বেশি লিতে ফাললেও না যে ফেরিওয়ালা বাড়িতে ইবগুরে শুনে 250-300 টাকা না দেখেন খাফল লইয়া দিব তোরে কইছি না কেনেতে আমি পেলুয়ালার কাট থেকে কাপড় টুপড় লইতাম তুমি আমালে মার্কেটে লইয়া দেইতাই মার্কেটে তো কোটে গাইলা না তুমি আমালে 2-3 বটর ডলি ইয়াল্লা মার্কেট ইকা চিনলো কইতো রে বাসনা মার্কেট ইয়াল্লা হু যে কসিরর বউবে গই হান্দাত বয়গে সাল্লাম আল্লাহ দিয়ে মার্কেট শিখাই দিছে জীবনে মার্কেটর নাম মুখ লইতো না ওনা মার্কেট শিখলো কইতো না আচ্ছা রে শুনা আচ্ছা দেখি তো যেতা পারি না খানে আমি বেন মার্কেটে লইয়া যাইম না তোমারে বুঝছো নি বেন মার্কেটে লইয়া যাইম ওখানে একটা চা দেও কোন সুরত যাও বেন মার্কেট থেকে কিনিয়া দিবাই বেন মার্কেট কিটা পাটু না ওটে বেনো কলি কাপড় বেটে ওটা নি ইয়াল্লা 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 মাটু নাতে বেন মার্কেট চিনলো কিলা ইয়াল্লা দূর না নয়া মার্কেট একটা হইছে নয়া মার্কেটর নাম হইলো বেন মার্কেট বেন ইংলিশ শব্দ তুমি বুঝতা দুলো বেইমানেল আমালে উলুটা পাইতো নি পাটু না আমি ওকলটা বুটি ইকান মা হইলো ওইটো না আমি মার্কেট উঠাইতাম বলো মার্কেট ইয়াল্লা 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 মানুষটা সবুরি নাই রে বাসুনা বাফর বাড়ি যে হুরু তোরে বড় হইছো একদিন বাবাই কোনকে তোমারে মার্কেটে লইয়া গেছলো আমি তো একবার লইয়া গেছি লালামি কইলাম কইটি বাট পাল বেইমান টিটাল
আমার বাবাই লিয়া কোনো মাঠ ভাই না টিলিরা নিয়ে কোন টা বন্ধ করতি না নি পলে কি কানিটা নিয়ে বন্ধ করিয়া বই থাকমু আচ্ছা আচ্ছা বাদ দাও কেউরে লইয়া মাত্রাম না আমি চা কুটা দেউতে দিলাও যাও আমি কইটি টা দিতাম না আগে আমালে লইয়া মালকে তো ডাইবা পলে কি টা পাইবা ইয়াল্লা মুখর উপরে উঠে কিলা না করলো চা দিতে নাই না করিল চোট নাই নি দিতাম না কইটি ও না ছোট মিয়া কিন্তু বইটা ফাললা না ছোট মিয়া কিন্তু ফলুয়ান জানোস নি ছোট মিয়া ক্ষমতা সম্বন্ধে তো দারুণ আছে নি কিতা কইলা তুমি ইয়াল্লা কিলা মারছে বাসনা ফেট উঠলো রাইলিস বাসনা জানে দিল কিলাবে তোর মনে দিল তোলে আমি কিটা গলি দেখিনি আই আমার গান্ডার বাতাবি হাইবে চা জিয়াল বলে টিকা গুলমু কি জাত পারি মারছে রে বাসনা কি জাত চামচ করছে মাইলে নেউরি বেটি এই ছোট মিয়া পলুয়ানোর গাত হাত তুলে এখন বেটা নাই এই ফোরকটার মাঝে এই অত এলাকার মাঝে কিতা করছে চিন্তা করাই নিবা শোনা গান্তা বেটি এ তুই হইলে গান্তা তোরে ভাইয়া নানি তোরে আমার লাইফ আনি আমার জীবন হইছে মানতা একবারে মাইলে নেও হারাম তাতি মাইলে কিতা ওয়ালা ইয়াল্লা গান্ডা তো গুটি গান্ডা দুলাভাই কই যাইরা কি তো মাতিস না রে ভাই মাতিস না বড় একটা আমি ছোট মিয়া ফলুয়ান বুঝছেন আমার আগে যে কুটু বেটা ছাউট করতাম না আর তোর গানটা বইনে বিয়া হইতে আমার জীবনটা হইছে মানতা আমার গাতা স্কোয়াড দুলাভাই এটা বাদ দিলাও কা গাতা তুমি আফার মাথা এমনো গরম থাকে আপনি কেন জানেন না নি ও বাইদে মিজাজটা গরম করিস না চাই তুইও তোর বইনের পক্ষ দিয়া মাতো ফক্ক নাই তুই কান ঈদর হাফুল লাগে আমার একটা চলা দিছে না ইয়ারে এদিন 250 টাকা দি 280 টাকা দি 280 টাকা দিয়ে আমি খাফল লইয়া দিছি রে ভাই বুঝছো ওটা যেন লাল ফুল বড় বড় ফুলর ওটা আমি খাফল লইয়াছি ফেরিওয়ালার কাছে দুলাভাই রাখো কা 280 টাকা দিয়া কতদিন আগে কাপড় লইয়া দিছ 7-8 মাস হইব বেশি দিন আল্লাহ তুই আর মাইর খাইতা না কিতা করতা অতদিন লাগেনি একটা মানুষের কাপড় দিতা তুই ওরে ছেলি তোরে যে কিতা কইতা তোর উপরে আমি মিজাজ গরম হয় 7-8 মাস এখন কাপড় ফুরান হই যায় ইকান এখনো নয়া পিনপিনা রইছে বুঝছো ও দুলাভাই তুমি ফিন্দাই রাই না মনে কর তুরা রং যাইবে বেশি রং ইন্না লিল্লাহি আমি গেলে তখন কইলাম না তোমারে আর কিচ্ছু করতা আচ্ছা হুন গীতা বাদ দে ওখন ওই গাড়ি গরু যেটা ও যে তোরে ফোন কইছিলাম দুলাভাই জিও ওগো বেচার চিন্তা দ্বারা কিলা কিতা করতে ও চিন্তা পার্টি ফাইরাম না তো আমার কথা বুঝ পার্টির লগে ডাইরেক্ট কন্টাক্ট করে লিবি গরু জব করার কন্টাক্ট খালাইমু আমরা দিই ভাই খালা নিলিমু আমরা বেশ বুঝছো খালাইয়াও দিমু আমরা দিও যদি তারা কয় মাংস পিস কইরা দিতাম আমার সে দখল দেখছ পানি কি আছে দেই না আমারে নো মারিলেই দা গরু ওখানে কাটছ না খাইতে দিয়ে মাংস পিস কই দিয়া তারা দিম তা দুখে সান্দা কই দিতাম সান্দাও কই যাতে তে হিকান তুমি কইতাই নানি হালাদুলা ভাই এন্টারপ্রাইজ ইগু সার্ভিসিং সেন্টার ইগু কে কইতো ইগু জানাই ইগু পাবলিকে যে সময় কইবে জিকাই কইছাম কার্ড ইগু করবার লাগি অত সময় যার আর তো বইয়া খাইলাম না নেবা এখানো লাগি যায় 3-400 1000 নিচে এটা খাট হয় না তো তোমার আল্লাহর দয়া জীবনে তুমি পারতা না চলো বাজারে গিয়া চা খাইমা দেখি দাম নতুন কিছু বুঝতে পারিনি ইয়াল্লা উবাবে চা খাইবার লাগি যে পাগল হই গেছ তাইতে কি চা খান নিচে যাইতে আমার ফেকে একটি কথা শিখিও না আমার কাছে নাইনি আমি কিটা মরি গেছি নি তোমার হালা কিটা হলাও দেখছো নি আও বাজারে গিয়া খাইমু তুই খাওয়াইবে চা আমি খাওয়াইমু তোর চা যে খাইতাম রে ভাই আমার তো ডর করে তুই তো 10 টাকার চা খাওয়াইয়া নানি আর 300 টাকার ডাব দেস কসদুলা ভাই 300 টাকা পুরার আব্দুল্লাহ ভাই যেটা খাও খাইবাই না আও উবা দেখি চালাই দিবে ফরতা এখানেতে বেশি দুঃখ পাইছো ভালো আছে তুমি আসসালামু আলাইকুম ভালো আছো ইনটেক্ট হইলো ওয়ালাইকুম আসসালাম পয়সা ভালো লাগে লইছি বলে কোরআন মনে এটা দেবো আমরা কোসে বাড়া দেই ওই আমি দিতে পারো তুমি Mamá, ¿qué para? ওই ফুলতলাস ¿Cómo que es el mamá? Vas aquí de todo el siglo.
তোরা কষ্ট হয়ে গেছে বোমা আনিয়ে পানি একটা শান্তি বরফ দিয়ে বলো কোনো অসুবিধা হয়েছে না তোর জি না খাইছিস মোবাইল নিয়ে মনে লাগে বলো আচ্ছা খাইছিস জি বাবু কিলো তো খান কিছু তো খাইছি আনি বেন লোকে কি আছে তোর বলবি আমরা এখন কি খাম করতাম ও আচ্ছা যে লোকে আছে যাবার দেখি জমা মাতে তা কিছু বলতে পারি না 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 কিছু বল না মুন্সি ও তারা আবার সিলেট থাকে এর লাগি তো আমরা সিলেটে গেলাম না মানুষটা বড় মিশু দেখুন না আবার দুই তিনবার আঞ্জা করে যদি আমার না না সিলেট যে মজা যে আরাম কিন্তু যে একবার আজ তো তাই না ওই বাবা দুটো কাজ জিন্দাবাদ তো জনরা বলে কিছু তো বুঝছি নামকে অসম্মান করছে খুয়াইছিল তো খুশি তো ইয়া আল্লাহ হয় তুমি জামাল মধ্যে কোন দিন শনিবার কোন দিন বল শনিবার কোন দিন গরম কি লাগে আব্বা এখানে প্রচুর গরম কিন্তু আমরা তো এসি সিগেল লাগতে চুপ আনন্দ দিছো তো ফারমান সব ভাই সাহেব কি তো অবস্থা না রে ভাই তো আসি লাইনে তুমি আপনি একটু মুখ হইছো আর শরীর কি খেয়াল রাখো না রে ভাই খালি সহ্য বিহাই লিখে মানে না বা খালি কই করব না খালি কই করব না তিন দিন কাজ করব তো আর বাতো খায় আলো আরে বাবা আমি আর কিছু খাইতাম না খাইছি আচ্ছা রেস্টুরেন্ট লরে ভাই পয়সা মানে কি টানছো তোলা কি টানছো তোলা তো কিছু আনছি আব্বা দেখছো না পয়সা আমাদের কি টানছো না ও তার সামনে পড়ে গেছে এই দম করে রাঞ্চে তোলা আনবো না একবার আনছি ইসা নাও কি টানতে কি পড়ে সন্দেশ না পয়সা দিকে নিয়ে গেছি রে মন খারাপ হয়ে গেছে না রে ভাই মন খারাপ না আমার তো ব্যবসা বাণিজ্য লইয়া একটু ঝামেলা বুঝছস নি আর ওই যে তোরে আনাত গেছে আমার বাপ্পা ঝামেলা গেছে এমনি একটু শরীরও খারাপ লাগে ওই আর আম্মার ভাই যে ইসলাম আনছো না হলে সমস্যা নাই আনছি তো তোমার লাগে একটা আনছি ভাই যে তোমার বা অনলাইন লাগে মোবাইলে লাগে বুঝলাম না এটা করো কি বাকি দিলাম জানি অব্বা দেখছো নি তারা দুইজনের লাগি আনছন আমি তো জিজ্ঞেস করলাম তারা লাগি কিছু আনছন নি তাই কিচ্ছু কইছেন না টং করে বেটং করে জীবনে সপ্তাহ দিবস মানুষ তো আমি দেখুন না তো সেই সরটা জন্য চুবে তা বাক্য খুলে না ভাইবে কিতা গো নাসিমা এটা কিতা শুরু করলে যেমন বড় গো এমন হুলুগু আমার ফাগুতা আইয়া শান্তি মতো হইতে পারো না তোমরা পাগল হইছো হতার লাগে হতার লাগিয়া সই সালামতে যে আল্লাহ আনছো তখন তো শুকরিয়া পয়সা কম বাদ দাও আমার পয়সা তাই পাই ও তুমি হলো আপনার ফিনাডি লাগি পাগল হই যাও কি একবার কাপড় চোর কিনলে কিচ্ছু আনছি না ওই কাপড় চোর নিয়ে কিতা করতাম তা বাংলাদেশ থেকে ওটা কাপড় আবার হতে শুধু বালা হসো এলে খালি মোবাইল ভাই সামনে একটা আনছি ও বাইকের মধ্যে একটা আনছি আর নাসিমার লাগে একটা আনছি আচ্ছা বালা হইছে কি নিচে কি খুশি আর বাপি তারা দুই পিসা চেন আনছি শুনো শুনো বালা হসো রে ওই মন আমার একটা টি-শার্ট আনতে পারি বুঝলাম কো একটা টি-শার্ট আনতে পারলাম না আনলে আনবো না আনতে না সমস্যা কিটা আনতে তো ভাই ওই মন তোর যে বুঝলাম আমার হালাল লাগে একটা ভিসা দেখতে তুই তো বেকার কিতা ইয়া আল্লাহ আমরা রোনা হুর বাড়িলে ও বড় ভাই আমার হালাই একটু বেকার ও মনে হল্লা পাঠাই দিলে ভালো হইব। আমার মুখ কান বন্ধ করো আমার ফাগুতা আইছে একটু শান্তি মতো হইবার তো দিবার দেও খাবার না বুঝলি বাদ দিলে না পাগল কি একটা অবস্থা শুরু করছো তোমরা এখন শুনো গদর না কাউছে খালি কুজা কুজা ওইসে পয়সা আমি আইতে আইছি দেখি জানি গোটা আইয়া বইতে না হইতে তোমার তা হেনতা আমার কোয়াটা তো দিও বা দিনা আমার হুর বাড়ি মাত্র মারছি না এখানে হুর বাড়িটা আমি আনলো তুমি আমার খাপড় দিনে সত্যটা খাবো লাগা তো তোমার খাপড়ের মধ্যে না ভাইসা আমি তোমার টি-শার্ট কিনছি না কিতা দেখাবো এটা বই সাইজ ও এর লাগে ওখানে লইমু তিনো ভাই একটা চয়েস করি একটা লইমু ও ঠিক ও আছে কইছে রে প্রতিটা খাবার জন্য টেনশন বাদ দাও যাও গে ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও কি যাও ও না আম্মা তুমি তাই খুশি গো বুঝছনি না চাই না যে তোমার লাগি পয়সা মানে কি মেকআপ বক্স আনছি না মেকআপ বক্স নাই তোমার লাগি হন্ডা কে আনা লাগবে আনছি আম্মা আনছি তারা পাবি তারা লই আনছি তাই লই আনছি আনছো খুশি তো রাইট লইব নিশ্চিন্তা লইব সবাই বাইরে মানে না বিশা তেলে দুটা দেখিস আমার একটু হালা ভাবি রেস্ট যাইছে আর একটু পারছ না এটা কিটা শুরু করছ সম্ভব কি আচ্ছা ভাই আবার একটা কেমন সে দিছি বুঝছনি তোমার হালা আর কি দশ মিনিট দিলা আমাদের কফি গুবা আছে আর কে কাটতে একটু সমস্যা কি আমি একটা দিতা কেউ মত মনে বলাই দিয়ে কে কাটতে হইতো হইছে ইয়া আমার বইতে না বইতে নাই তারা কইনি তারা কোন আসি না এখন কই কিতা মেকআপ বক্স বলে ওটা আনছে টাকা ও যে কতটা দেখা গেছে আল্লাহ তুমি একটা আনছি বাবারে আমার কিচ্ছু লাগে না তুমি যে একটা বাবা কথা বলো আবার লাগতো না যে বিশা জানতে দিলে মা আলামি
আমার আলাদা আজ দেশা দেবী দুটা দেখলেছিল আমার লাগা দৌড়া হয়ে গেছে আজ আরে ওই নতুন যে হবে এটা শুরু করছো লাগে রে জোর থেকে দিতে ওই যে বুঝলি টেকা যে লাগবে হুঁচো টেকা লাগবে না হে দিত আমি তেনা তো কিছু না ও কানা দিব টেন না আমার উপরে পড়ে যাব বাদ দিলা ও নো ওই নো আমার টাকা দেওয়া লাগবে না। পয়সা তুমি তো লাইতে না বা তুমি দিলে না টাকা লাগবে না আমি খাবার করলাম তোমার হালা লাইতে তারা টাকা দিত তার তোর উপরে দিতে তো বাপরে বাড়ি দিবা না না তাই বাদ দিয়ে লাগবে ও তো শুনি টেকা নিয়ে আসে তো বাপরে বাড়ি নিয়ে যাও ইগুলো নিয়ে যাও আরে ফুটবি যা কত ই অর্ধ খানা বল বল মাটি না রে ফুট না না ইয়ার করু মজা তুমি এটা ওই রংতে বাইছিবে এই তোমার স্বভাব খুব খারাপ আমার স্বভাব ভালো আছে খুব খারাপ আমার স্বভাব বাবা তোমার তোমার স্বভাব খারাপ বুঝছি ও তোর মাথা সাইড না দেখিলে এ যদি সে কি হলো এটা কি আমার বড় ভাই মারা না ছোট ভাইদের কি দাম চাইতাম পারি না সাইড তো বড় ভাই দিতে পারো এই সমস্যা লাগি দিতে পারো বড় ভাই মারলে সাইড পারো না আমার হালাই বেকার ভাই তোর হালা তুমি মারো তুমি আর আমার হালা তুমি না আমার হালা যখন নিজের কাছে যখন 5,000 টাকা পাইছিল দই গেছে 5,000 টাকা পাইছিল আমি পাঠাইছি আর কোনো টাইটি দিবা টাইটি দি অগ্রি পাঠাও হ্যাঁ বুঝতে পারো আসলে আমার এখনো বিশ্বাস হল না যে তুমি বিদেশ থেকে দেশে আইছো। কেন বিশ্বাস না হওয়ার কথা তোমার আমি বারবার কইছি না এবার কু আমি দেশ হয়ে ঈদ তার মধ্যে বিশ্বাস হল না আল্লাহ কইলাম তোমার এখনো বিশ্বাস বুঝলে না আমি স্বপ্ন দেখলাম যে তুমি আমার সামনে আমি কিটা স্বপ্ন দেখলাম নিতা আসলে আমি তো খুশি আরো কথা তো তোমার কইছিও না কিটা আমি তো পুরা প্ল্যান করছি এবার দেশ হয়ে ঈদ ধর্ম এবং তোমার বিয়া করব আমার বিয়া করবা এটা কিলা সম্ভব তোমার ফ্যামিলি আমার মানিয়ে নিবা না মান্য নিবানি মানে কিতাল্লাই রাজি হইতা না কিতাল্লাই মান্য নিতা না আমার বুঝাও কারণ আমি নো গরিব ও এক কথা না তুমি গরিব শুনো আমি আমার ফ্যামিলি কিলা রাজি করাইব কিলা বুঝাইব এটা আমার দায়িত্ব এটা নিয়ে তুমি কোনো টেনশন করিও না 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 তার বাদেও আমার টেনশন হল যদি তারা মানিয়া না নি আল্লাহ মাহবুব তোমারে তো কইলাম আমার ফ্যামিলি রে আমি কিলা রাজি করাইমু কিলা বুঝাইমু এটা আমার দায়িত্ব এটা নিয়ে তুমি কোনো টেনশন করিও না এখন হোক আমি যে দেশ হইছি তুমি এটা খুশি হইছো আল্লাহ তুমি আবার আমার জিকেই রেনে যে আমি খুশি হইছি আমি কতটুকু পরিমাণে খুশি আমি তোমার বুঝাইয়া শেষ করতাম পারতাম না বুঝছিনি আমি খুব খুশি বিশ্বাস করো আমার খুব স্বপ্ন আছিল তোমার লাগে যদি আমি ফোনও মারতাম বা ভিডিও কলে মারতাম আমার খুব স্বপ্ন আছিল তোমার আমি সামনাসামনি দেখতাম এখন যে তুমি দেশ হইছো আমি বিশ্বাস করতে পারবো না আমি খুব খুশি তুমি দেশ হওয়ায় আচ্ছা ঠিক আছে তাহলে চলার রাস্তা তো বইয়া মাথার দরকার না আমরা কোনো রেস্টুরেন্টে বইয়া কিছু খাইমু আর আলাপ করবো ঠিক আছে ওকে আচ্ছা শুনো না রেস্টুরেন্টে যাইমু ঠিক আছে বাট আমি কিন্তু বেশি সময় দিতাম পারতাম না লেচুলি মামাকে লিবে আমারে তাই তো বড় একলা না আচ্ছা সমস্যা নেই। তোমার যদি দেরি হইলে সমস্যা হয় দেখো অন্তত তোমাকে কফি অথবা কিছু খাইয়া দিই তাই ওকে ওই দেখো ইস কি তো হইছে তোমার লাগে একটা গিফট আনছিলাম ভুলে তো গেছি। আল্লাহ বাদে দিবাই অন্য সময় কোনো সমস্যা না তুমি তো রাজি আমরা আর দেখো হইতো না আও আগে আমার কফি ওলো তোমার চা আস্তা দিন খালি চা খাওয়া থাকো এর বলো লোক আছে কোনো লোক নাই নো সানো আস্তা দিনে আলে কোজে রে আসলে আমি চা খাই এখন তো দরজা বেশি বিক্রি দিও বেশি চা খাইলে মাথা রুচি যায় এখান যাবো না পয়সা তো রাখতই মাত মাথা রাখতে হলো বলাটা গুরুত্বপূর্ণ মাত মাতি ওলো ফারক করবো ইমন যে দেশ আইছি আমি চিন্তা করার মধ্যে জানি বেচারি বিয়ে করে কি ইয়া আল্লাহ তুমি দেখে আমার মনের কথা কইলিছো আমিও তোমার কথা কইতে পারছিলাম মনে মনে চিন্তা করে আমার কইতাম যাই হোক ভালো হইছে তুমি কইলিছো যখন দেখো বালা একটা কন্যা সন্ধান করো দেখো পাওয়া যায়নি ঠিক আছে আবার তাহলে জিজ্ঞাসা দরকার যে তার মতামত তো দেবো বুঝছি এই তো আমরা যদি হয় তো ছুটিতে এসে যাবো অনেক দরকার হয়ে গেল এটা করে বলছিলাম বিয়েটা করে নিতাম তে কুজ লাগাও ঠিক আছে কিন্তু আমি চিন্তা করলাম সামনে ঈদের আগে ইটা মারতাম নি না ঈদটা ঈদ গিয়ে আলাদা মারতাম না না আমার জানলে তো কোনো সমস্যা নাই দরকার আমরা এই বাদে বিয়া ফালাইমু এর আগে আমরা খোঁজখবর লইতাম পালা করিতে তো সময় বেফাসে পারাছে না নি এটা ঠিক কইছো আগে সপ্তাহ দিয়ে রাখি দিই বাদে গিয়ে যাবি আমরা গিয়ে দেখুন ওই ওখানে ভালো হইতো আমারটাই লাগে ঠিক আছে আচ্ছা এরে হলো আর হার কথা কইলাম খুব ভালো করে মনে রাখিও আমার ছোট ফুয়ারের বিয়া করাইতাম আগর যে দুই বৌমা আসুন এরা তাকে আরো সুন্দর আরো বালা নম্র ভদ্র হইতে কইয়া দিলাম কারণ
তুমি যদি এই গটক লগে মারছো ই গটক লগে টেকা পয়সা লইয়া যদি গিফট আমি করিয়া যদি বালা গটক লাগাও না কিন্তু আমি মানতাম না বালা গটক লাগাইবা টেকা পয়সা লইয়া কোনো গিফট আমি করবাই না যেন যত লাগে দিবাই কিন্তু আমার বৌমা ভালো হইতে হইব আল্লাহ এই যে শর্ত দিলে লাগে রিফত পারে খোলা আমার মায়ের বয়ে নেই অতদিন বাদে দেশ আইসে আমার চিন্তা নেই তুমি এক কাম করো আমি ফেই তুমি মাতো পুরানো মাত্রায় পুরানো তোমার কিতা দিতা যেটা সত্য দিলা কে মানবো দিকে ও যদি তুমি মাতো আমি দেখুন নেবো আমি বিয়া চালাইতে আমার আমার দায়িত্ব তুমি মাতো ইয়ে কোন বাত মাতলা তুমি আমি বেটি মানুষের কিতা কইলা দোকানে দিতাম কিনি তোমার তো বাত কিচ্ছু কইছি না তোমারা কইছে আমার ফর্ম পালা শিক্ষিত নম্র ভদ্র হইতো আর তো কিচ্ছু কইছি না ও ইলাই দেখা ওলা সুন্দরী বুঝিয়ে গেল কিন্তু আমি দরজে গেলে না খাইছি উনো একটা কথা কইলে এই ব্যাপারটা লইয়া আমার বাকি যে দুই ফুয়া উঠেনি ফারুক নিজের একটা বিষয়টা নিয়ে মাথা লাগবে তাহলে মাতিয়া উনিয়া জানিয়া আপনি বুঝছনি আর উনারটা কথা কই ও যে আমি বারবার হতো বলতো সুন্দর হইতো ভালো হইতো এটা কে চেয়ে চলছিলাম চেয়ে চলছিলাম দেখছো নিকিলা এই ব্যাপারে নিয়ে চিন্তা থাকো দেখলাম ঠিক আছে না এইখান ঠিক আছে আমার দুইও বৌমা আসলে খুবই ভালো ফুয়ান কিন্তু আমার ভালো আছেন এর লাগে তো বৌমাও ভালো পাইছি আমরা আল্লাহ যেন আল্লাহ সারা জীবন আমরা সুখী রাখুন আমি বড় খুশি বৌমা তারে পাইয়া এখানে তুমি ঠিক কইছো আমার ফুয়ান জ্বালা পালা আমার বউন তার ওলা পালা পাইছি তো এখন আমার যেন বাকি জীবনটা ওলা সুন্দরভাবে তারা সবাই আর আমরা ওলা সুখী থাকি তারা সুখী আমরা সুখী তারা খুশি তাহলে আমরা খুশি ওটা তো আসলে আমরা ফফলটা খুব ভালো হয় ওখান দোয়া করে খালি আমার ইমনের বউটা ভালো হইতো তে আমার আর কোনো আফসোস থাকতো না দোয়া করি আল্লাহ সবসময় দোয়া করি আমরা সংসারটা জেলা সুখে চলা সুখে থাকো তিনটা ফুয়া তিনটা বউ একলগে মিলিমিশে থাকো সবসময় মা বাবা কিতা চায় সংসারটা এক থাকতো সুন্দর থাকতো সবাই মিলিমিশে থাকতো বুঝছেন এর লাগি আল্লাহ যেন আমার বউ বউটা বলা মিলাই ও দোয়াটা করি বুঝছেন তুমি চিন্তা থাকো বাদ বাকি আল্লাহ আল্লাহ ভরসা ফের একটাও তারা ঠিক করে দিল এবার পর্যন্ত আসেনি ও শালা শালা ইয়ো পেটে ভুক লাগছে কি হইছে কিতা পারবো পাগল হইছো আইসো একটু জিরাও বাতলি বসতে মুখ বই যাবে কোনো সমস্যা কোনো সমস্যা নেই খো তোমার হইলে তো কোনো কথা বলবো না সারাদিন অফিস থেকে গেলাম বাদে তোমার আপনারটা কিতা বুঝলেছেন গুসা করিও না বুঝছনি আমি চাইলাম মানে এক সেট সোনার গহনা বানাইলাম তোমার কোন বিবেক কখন খালি অফিস থেকে এসে তোমার কইরা তোমার গয়না মানিয়ে দিতাম এবার যে সামনে কুরবানি ঈদ তোমার বিবেক বলতে কিছু আছে না তুমি কো আছে বিবেক বলতে কিছু আছে তোমার তো আমার বিবেক আছে না কৌশল না যে ছোট ভাই বিদেশ থেকে আইলা সামনে তো আমার বিয়ে লাগবে আমি এবারের বউ আমি তো সোনার গয়না কিনতাম না কৌশল কিতা শোনা গো না তোমার নাই এখন লাগে একবার কিছু নাই তোমার ও ফুরান কত রাতে কয় মাস হইছে ওই যে নেকলেসটা কিনছো তুমি ও ফুরান বিবেক রাখিয়া মাত্র দয়া করি আমি বিবেক রাখি কোন আবদার তোমার ফুরা করলাম না আমি বিশেষ করে তোমার কোন আবদার আমি ফুরা করলাম না জীবনে যেটা না ওটা করলাম আমি ইয়া আল্লাহ একটা যদি থাকে তা আমি কি তার একটা লইতাম পারি না আল্লাহ কিন্তু তোমার কম দিছেন এর মাঝে সামনে ছোট ভাই বিয়া বারবার যে কই তোমার বিবেক নাই এই তো মনে হইছে গত মাসে 10,000 টাকা দিছি না তোমারে এগুলো নাকি তা বললে তুমি ইয়া আল্লাহ এই 10,000 টাকার খোঁজ খবর আবার লইরা আইনি যাতে তো আমি মার্কেট করে লিছি 10,000 টাকা দিয়ে একদিনের মার্কেটিং তুমি চাইলে এটা কি দেখো তুমি দিন দিন যে তোমার যে চাহিদা যে অত আকাশ ছোঁয়া চাহিদা আমি কি জানতে চাও ইয়া আল্লাহ ইতা করো কি তাহলে হোসেন আমি তোমার বউ আমার কিন্তু সকাল আমি না করছি তোমার বউ নাই আমি না করছি নিকান তা আমার তো অনেক সকাল আছে তুমি আমার জামাই তোমার তো উচিত জানি বিয়ার অতটি মাঠটা লাগছে হেবেটা আইছে বিয়ারটা মাঠটা লাগছে অন্তত ওকে যেতো না আমি কতটা দিন এর রাত থেকে আমার টুন করে আরম্ভ করলাম ও বিয়ার মাস শুরু হইছে দেখেও তো আমার জানো ইলাখান মাই ঢুকছে কারণ আমি তো সময় করে বানাই নিতাম আগে আগে লোক ফরে যদি বানাইবার সুযোগ না পাই বিয়ার গুলি আমি মরে যাবো তুমিও তো বিয়ার বেজালো তা না আমি মরে যাবো আমি দেখো সানি আমি তো মাতছি নি খানোর রাজ্য করি না সময় গেলে সময় দান আল্লাহর মধ্যে যে বাত নো বুঝাও এটা নিন তোমার কোনটা খোয়াও যায় না
তুমি তোমার খাওয়ার মাঝে পার্থক্য আছে খালি এটা চাই হতা চাই হতা চাই হতা চাই খালি তোমার একলাও চাই আর মিস করো মানুষ আছে পরিবারের মানুষ আছে গগরের হকালে এটা তুমি দিতাই হ্যাঁ তারা যাবে আমি নাই? তো পারবো তো তোমার দিলাম না তারা দিতাম না তারা দেওয়া লাগতো না তুমি না দিবা নাকি? বিয়ার বিয়া লাগে আমার কিছু দিতাম না আব্বার কিছু দিতাম না বিয়া এখনো বাক্কা দিন সময় তুমি আছে বাদ দিবে না আমাদের দিবা রইলে দাও আমি বাদ দাও তোমার কাছে টাকা চাইলে তুমি খালি খাও টাকা নাই কি তার চাকরি করো তুমি হ্যাঁ আরে শুনো খুদ খাইয়া নানি পেটের বুক নষ্ট করিও না শুদ্ধ খাইলে নানি বড় আকারে খাও আনিলে খাওয়ার দরকার নাই এটা যে বুঝলাম না তুমি কিতা কইতা সেটা যেটা খাইরা যেটা ফিনরায় তোমার কিতা অন না আমি আর কিতা করতাম মঞ্চের পকেটে কিতা জুড়ে কিতা আমি ডাকাতি করতাম না চুরি করতাম আমারে কইয়া দাও তোমার কথা তো আমি ঘুষ খাইলাম তাহলে আমি এই ধরনের মানুষ আসলাম এখন সব দোষ আমার হে এরা শুনো এটা চাকরি করার গেল নানি সকলেও কম বেশ ঘুষ খায় আমার সকল্লাহ ভাবিও না সকল্লাহ না আমার ভাবিও না এই ফ্যামিলির আমি আসলাম না কিতা এই ফ্যামিলির ফটো তুমি আসলে না যে লাগাবাড়ির যে রুহুল ভাই হ্যাঁ 2 মাস হইতে পারছেন না চাকরিত গেছো গাড়ি বাড়ি সকলটা টানা রয়ে গেছে আর আমার বউয়ের অঙ্গে অঙ্গে খালি শোনার গয়না আর আমার কিতা আছে আমার রুহুল ভাই লোক তুমি মিলাই দেয় রুহুল ভাই লোক আমার তুমি মিলাই দেয় মিলাইতাম না নি আচ্ছা এই যে অতটা তোমারে দিতাম তুমি কোন আবদারটা আমি তোমার কিতা দিলাই রা দুলবার পুর মুকা চাইছুনি আবার চাইয়া দেখছো নি ওইলা অন্য ফ্যামিলির কারণে টানি আনিও না আসলো কি? আমার যদি আমারে মারতে দাও আমার আয় দিয়ে আমারে বিয়ে করতে দাও এরপরে তো এটা তো মারলাম নষ্ট তো করে দিছো আমারে তুমি তে টাকা কে পয়সা কিতা করলা আমি তো আরো বহু আছে ওগুলো দিলাম আমি ও দিলাই তো দিলাই এই মুখ সামলাই মাতো কিন্তু এই যে অতটা তোমার দিলাম এরপরে কিতা তোমার শান্তি মিলে না কিতা দিলাই আরো চাই কিতা জীবনে যত দুনিয়ায় যত বেশি চাইবে না নিও অত তোমার সমস্যাটা জানিয়ে রাখছি সমস্যা তো তোমার মাঝে সমস্যা তো আমার মাঝে না ও যে কইতে আমি আর কোন ব্যাটারি দিলাম হাসা মনে কোন জায়গা আমি কোন সময় আইছি অফিস থেকে আইছি কোন সময় আমার বাচ্চার কথা তোমার কিন্তু চিন্তা আছে যে সারাদিন অফিসটা করে মানুষটা আইছে যে ওখান তোমার সৈন্য কোন এই মুহূর্তে আনিয়ে দিই তুইব তোমারে আমি তো মোরটা কইছি না আমি পালাম তাই সুন্দরভাবে তোমার কইছিলাম তুমি আমার কথা শুনছো সুন্দর কথা কি অন্য সময় খাওয়া যায় না অফিস থেকে আমাদের যাই তো খাওয়া লাগে আরে নো অফিসার দেখাইও বাড়ি করার বললো কেন অফিসের মানুষ তো খারাপ না তোমার না তোমার কথায় বুঝা জানো নি আমি তোমার যে ক্ষতি করা করছি বুঝছো নি তুমি আমার সহ্য করতে পারাই না আমি তো এই বাড়ির বউ আমি কিটা অন্য কোনটা নিয়ে আমার কত ধরনের মাথা নাই রে তুমি না না তুমি আমার ক্ষতি করছো না তো তোমাদের বিয়া করে আমার জীবনটা নষ্ট করছে আগে চলতাম বাবু কোথায় আর এখন চলতাম বউর কোথায় হালাল হারাম সবটা বলে দিয়েছে বিয়া করা বাদে সবটা বলে দিয়েছে বাহ চমৎকার ফারুক মিয়ার জীবন এটা বইতে দেন না বাদ দিবে মহিলা তোমার কিছু হয়েছে না আল্লাহ মহিলা বলছি পুরুষ কইছি না জীবন কটা দেখো সংসার অফিসটাকে আওয়া বাদে আমার ওটা লাগবে এই মুহূর্তে দুষ্ট করে দিলাম ওটা আমার লাগবো কি ফ্যামিলির ফটা কি ধরনের পরিবর্তন আনে নষ্ট করছে আমাকে কি দাবে কাকু আমরা লইয়া বইলে কিন্তু মাতস না দেখি হো না কইয়ার না এবার কোন নি একটু লং টাইম ছুটি লই আইছে 3 মাস দেশ থাকবো বাহ মাশাআল্লাহ তো ভালো হইছে এরে হলো হ্যাঁ। আমার ফুয়া লং টাইম ছুটি লইয়া আইছে এবার তুই তোর বাদু আমার পর বিয়া লাগাই দিবি হয় হয় কি তার তোমার কোনো আপত্তি আছে নি নাম এখানে আমার আপত্তি কি তুমি দেন চেষ্টা বালা মতো করো আলহামদুলিল্লাহ দেখছনি আমার বুয়া হ্যাঁ কই যাবেন আমরা মতো বলা দিতে না কোনো সময় ও আমি এক কাম করি তো আমার একটা জানাশোনা একটা কন্যা আছে বলা জায়গা তো কইছি কি মাতিয়ে না এরে হলো তুমি সব কাজ বিয়া লাগাও আমার কথা হইছে কি আমার ফুয়ার বউ সুন্দরী রূপসী নম্র ভদ্র শিক্ষিত হইতো ইনা যদি তোমার কাছে থাকে তো ঠিক আছে আমি গড় রজবালিরে ফোন করব ইয়া আল্লাহ এই যে কি তুমি আমার উপরে কোনো আস্থা রাখতে পারবে না এর হলো আমি যে কন্যা দেখছি বুঝছো এই কন্যা সব ব্যাপারে পারদর্শী আমি জানি নমাজ নির্যাতনের বিয়া রান্দা বান্দা এবং সুন্দরী বুঝছো জাত বংশ বলা তোমার হৃদয় ফুয়ার মতো এর হলো দেখিও কিন্তু আমার হৃদয় ফুয়ার বউটাকে যদি বালা বৌমা না হয় তা কিন্তু আমি খারাপ হইয়া দিলাম ইয়া আল্লাহ তোমার যে কিতা দি বুঝাইতাম আমার চয়েস কিতা তো খারাপ নেই কত খারাপ নেই এর হলো দেখছো এইসব হইলে বসাই আমার চয়েস কি যাতো
তোমারে আমি পছন্দ করি আর গুণবতীর উপগতি দেখিয়া বিয়া করিয়া আসলাম দেখি 40টা পছন্দের সংসার কোনো সুযোগ নেই। তাহলে মনে রাখি আমার আস্থা রাখিও আমার চয়েস খারাপ নাই। হি ঠিক আছে, আমি কেন লাগে তোমার কিছু কইরাম না, আমি ওটাও কইতেছি রে, আমার শেষ ফুয়ার বিয়া মানে 3 নাম্বার ফুয়ার বিয়া। আমার ফুয়ার বউ যদি আমার মনের মতো না হয়, দেখে অন্য মাঝে যদি হয় না, প্রশংসা করে না যে বউ আইন তারা একদম দেখার মতো, তো এনো মনে করো ঠিক আছে, মাথার কিছু আমরা তো চেষ্টা করবো বাদ বাকি আল্লাহর কাছে। কি তারে তোমার কোনো আপত্তি আছে নি? বা আমার একটা কথা খবর আছে। হো 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 কিতা ও বলে বলিব আমার এক বন্ধু আর কি হ্যাঁ এক কন্যা ঠিকানা দিছি, কইছে কি খুব নম্র ভদ্র শিক্ষিত, খুব ভালো ফ্যামিলি। আচ্ছা আচ্ছা ওখানে গিয়ে তুমি একটু দেখতাই আর কি, এই কন্যা দেখার আগে যদি চয়েস না হয় পরবর্তীতে নাই অন্য কোনো। না 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 ঠিক আছে, আমার ফুয়ার যেন কইছো অন্য ব্যাপারে আগে দেখি। হ্যাঁ দেখি না, একটা দুটা দেখি না, যেটা চলে লাগে সব শুধু সুন্দর অসুবিধা আমরা তো আপত্তি নাই। তোমার কথা আমরা বলাইতাম না, তোমার পছন্দ আমরা আগে দেখবো, এর বাদে যদি আমরা ভালো লাগে না তো অন্য কোনো দেখবো, সমস্যা কি? দেখতে তো সমস্যা নাই রে ফুয়া, সব কথা শেষ কথা হইছে কি আমার ফুয়ার বউ ভালো হইতে। সে তো ব্যাপারটা লইয়া ফারুকা কিনে তোলকে মাথা দরকার। না বা ঠিক আছে, তুমি তার লগে মাতো তার আমি উঠি দেই না আব্বা, তার আমি উঠি দেই আমার ইমন যেবারে ঠিক আছে, যে তুই প্রসঙ্গটা আলাপ করে আমি একটু পরিষ্কার হইতে চাইলাম। যে করে মেয়েটা সুন্দর আছে, ভালো আছে, ধার্মিক সব দিয়ে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমার কথা হইলো জাত বংশ এবং অবস্থা কি একটু আমার জানা চাই। আব্বা জাত বংশ তার ভালো আছে, হ্যাঁ কিন্তু মধ্যবিত্ত একটু গরিব। গরিব ইয়া আল্লাহ, এরে গরিবের মাঝে বিয়া করাই তাই নি? রাহু একটা কথা আছে, তুমি তো আগে কইছো পুরী সুন্দর হইতো, ভদ্র হইতো, দামি হইতো, সব দিকে কোনো একটা মানুষ সবসময় পূর্ণাঙ্গ হয় না, একটা সাইড উইক থাকে। গরিব অবশ্যই দেখি না, পুরী সুন্দর হয়ে গেছে, ভালো আমরা তারা জাত বংশ তো ভালো, দাঁড়িয়ে আমরা কোনো আপত্তি নাই, আমরা দেখবো কে গেল। আচ্ছা বা আমি একটু পাতা দিলাম আইও জলদি জলদি এরকম, হ্যাঁ আচ্ছা বুঝছো নি? মেঘলা দিনে গিয়ে জলদি যাতে মাতি দিয়ে তুমি আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ওগুলো আমরা ব্যবস্থা করলাম। নাসিমা কেন করবো এগুলো দেখি না। ইয়া আল্লাহ, তাই তো তাই বান্ধবী হইছে। কি আর বান্ধবী আস্তা রাই মোবাইল কিনে আর তোমার হইয়া আমি তোমার তোমার বলি রাখছি। না না তুমি দেখছো না তো বাবা? ও দেখো কি জানতে হবে তোমার আম্মা এগুলি বেশি মোবাইল টিভি করবো না। সারা রাত মোবাইল আচ্ছা আমি দেখি বাঙ্গিনি মুখনি চলে গেলে চলে ওই তো ওই কি যাও কি আমার সাকু কি তো তুমি কি যাও ও নাম্বারটা ফরটিন বাবা ইয়ে যে গালি কো ইয়া কোই কিনা আইতে দে হ্যাঁ ও সাথে গেলে নিবা। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম। এরা উনো তোমার যে কন্যার কথা কইতাম গিয়া দেখুন আমরা, আমার তো এগুলো আটকে রাখা বুঝছো, এটা পরে দেখুন। আর ওখানে আমরা একটা খবর আছে, ওনটা গিয়া দেখিলে বাদে আমি তোমার জানিমু। ও জানিম না করি না, কিন্তু ওর কিছু মাতি না, ঠিক আছে? হ্যাঁ রে বাঙালি পয়সা দিব নে, বিকাশও দিব নে, যাও চিন্তা করি। কই আইছি গো মারা সাবিরা। দিলেন ইয়া এলে কুতে সাদি তে না কি মুটা লাগায় কি গুগল তোমার বলি গুগল তা কি আইছি কুমা আছে? আচ্ছা যাও এর নয় হাত কথা কইছো ফুয়া হাব্বা বে বুঝলা বুঝছেনি তাই কারণ ভালো পছন্দ হচ্ছে আমরা এইগুলো কথা কই ওই যে অনুমতি লই না দিতে ওই আমার ফুয়া সুখে তো আমরা রসু। ও। আমার ফুয়া যদি সুখ হয়ে যায় কিন্তু তো আরো বালা, কিন্তু তো মাথার কিচ্ছু না। না। যদি বালা লাগে তে আমারও বালা লাগবে ইনশাআল্লাহ। কত তো শুভেচ্ছা সন্তান যদি শিখিও মা বাবা অবশ্যই। ঠিক আছে। এগুলো কথা কিলো কথা হচ্ছে না ওই হ্যাঁ আচ্ছা তুমি খারাপ ফোন দিলা দেখলাম কিতা কইলা? ও কইছি ও কত খেয়ে যা তো এগুলো মাত্র না না করতো না লতা তো ও দেখিলে ও বালা ওরা দেখার বাদে কথা দিতে আচ্ছা ঠিক আছে। এরে কিতা হলো বেশ পারি তুমি না আমি একটা ব্যবসার হিসাব করো তোমার একটা কইতাম আসলাম যদি রাগ না করো। কিতাব হইতে রাগ করতাম না, আগে হো তুমি রাগ করবাইনি, কইলাম না আমি রাগ করতাম না, কিতাব হোক হাসা হইলাই তো। আজকে আমি তোমার প্রমাণ পাইনি তুমি আমার কতটুকু মায়া করো, কতটুকু বালা পাও। আমার না কিছু টাকা দরকার। টেকা টেকা না তুমি তোমার গত সপ্তাহ 20,000 টাকা দিলাম, কি টাকা দিতে পারছো? ইয়া আল্লাহ, ও 20,000 নি, এই 20,000 দিয়া তো আমি শপিং করে লইছি। আর জানো নি ভাবি নানি এক সেট গহনা বানাইরা, আমিও বানাইতাম। খেনে তোমার তো 2-3টা গয়নার সেট আছে, তো তুমি এখন আবার আরো সেট দিকে তা করতে না না বড় টাকা টুকা দেওয়া যেত না। সামনে কুরবানি দিতাম একটা বড় কিতা আরম্ভ করছো এটা
ইয়া আল্লাহ মাবুদ ইতা মাত লইবনি ছোট ভাইয়ের বিয়া লাগে আর ভাবলে নতুন গহনা কিনবা আমি কিনতাম না নি আসলে তোমার তার সবর নাই এই মনে বিদেশ থেকে আইতে নো তোমার তার লাগে গয়নার সেট আনলো তোমার মন করে না আর আমিও তো দিলাম 2টা 3টা করিয়া বানাইলে ইমন ছোট ভাই যে দিছন ই কিন্তু ডিজাইন সুন্দর নয় আর বাপরে যেন অর্ডার দিছেন ডিজাইন যে সুন্দর আমি সেই মলাখন লইতাম আর প্রতি বছরে বছরে ডিজাইন এইবার তুমি খালি লইতে তা পারেনি মনে এখন আমার ব্যবসা বাণিজ্য মূল মান্দা যা দেখায় না আমি হিসাব নিকাশ মিলাইলাম আমি খুব টেনশন আছি এখন কোনো টাকা পয়সা দেওয়া দিত না ও তো আচ্ছা কিন্তু কুরবানি বুঝো না কিতার লাগিয়া সামনে কুরবানি ঈদ আর আমি কোথাও কুরবানি দেওয়া লাগবে তুমি বুঝো না কেন তুমি তো প্রমাণ দিলা তুমি আমার ভালো না তোমার মনে টেকাই বড় নাই নি আচ্ছা যাও আল্লাহ আমি তোমার এখন যদি বালা পাই মায়া করি তো প্রমাণ দিই তুই বলি টাকা দিয়া তোমার তো সামান্য একটা চেইন আমি করে এসেছি ওটা তোমার অনেক বেশি গেল নি কিতা হইলে তোমারে আমি বালা পাই না তোমারে যদি বালা না পাইতাম তোমারে খুশি করতে গিয়া আজ আমি ব্যবসার মাঝে 6-9 করিয়া আর মানুষ ঠকাইয়া আমি তোমারে খুশি করলাম আর তুমি আজ আমার কথাটা কইতে পারলে ইয়া মাবুদ আমার কথা শুনতে না তুমি খাওয়ার কথা শুনতে আমি তোমার বউ আর আজকে আমার কথা মঞ্জু করে তো তুমি উন্নতি করছো আর যদি না শুনতে তো লস করলাই নি আমি কি তা তোমার খারাপ চাইনি কোসাই না বাবরাম ঠিক আছে সৎ বাপর অসৎ হইলাম তোমারে খুশি করতে গিয়া আজকে ব্যবসার মাঝে 6-9 করলাম করিয়া মানুষ ঠকাইলাম খালি তোমারে খুশি করার লাগে আর হালাল হারাম কিতা বুঝলাম না কিটা হইলে শুনো দুনিয়ার সকলে সাধু না ইটা চলার পথে একটু সয়নার করাও লাগে আজকে তোমার আমি বালা লাগি বুদ্ধি দিলাম তোমার উন্নতি লাগে আমি বুদ্ধি দিলাম দিয়া কিটা হইলাম আমি মাঝখান থেকে বাদ হইলাম আমি দোষী হয়ে গেলাম ইয়ার রাগ করি না আমি বুঝছি তোমার কথা দুনিয়ার মাঝে অনেক মানুষ অসৎ ভাবে চলে দেখিও তো সয়না করে এর লাগি তো বড় লোক হয়। আমি তোমারে গয়নার সেট দিতাম না করে দিতে তুমি রাগ করিল না আমার গহনা লাগতো না তুমি তো দিয়ে তাও তুমি খার মন রাখতাম ব্যবসাটা আবার হিসাবটা খাওয়ার মতো চললাম করতে করছো নি এবার দেরি হয়ে যা খাম করুকা ও ফুলি কোথায় দেখি লোকরা দেখে রে না আপনার কষ্ট করা লাগতো না আমার বউ মা ফুরিয়ে গেল এই বেলা কোন রুম খালি দেখাই দিল ওটা বলো যাও যাও তুমি যাও যাও তোমার বহু কষ্ট দিয়ে দিলাম বুঝছি আমি খুশি ইয়া আল্লাহ গরিব জনি সব আল্লাহ সৃষ্টি বুঝছেন না এখান কই আপনাদের বিনা করা তাও মানে যথেষ্ট করছেন যথেষ্ট খাওয়াইছেন মায়া করছেন আইছেন বউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ভাই আমার বাগনি কথা এতিম মা বাপ নাই আমি মানে রেখা কথা কইয়া মানে ইয়া আল্লাহ কোন একটা বিয়ে সব ইটা মাতিয়া সরং দিন না জানো আপনার বাগনি নাই তখন তাই আমরা নিমি তাই রে বুঝছেন আপনারা কোনটা জিজ্ঞাসা করার সমস্যা আচ্ছা আমরা জিজ্ঞাসা করলাম আপনি চিন্তা করবো না তারপরে আমরা তো বুঝলাম সবটা তো আমরা জানি উনি উত্তর আইছি আপনার আর মায়ার কলজার টুকরা আপনার আমরা বুঝলাম আব্বা মাতুকা হ্যাঁ মাতামি তখন কিতাবা কিছু আব্বা মাতা গর কি থাকো মাই বালা আসনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নি ওই রে ফুট বালা আছি ফোনে হ্যাঁ মাই কত কাম করছো জি ইন্টার ফার্স্ট মাশাআল্লাহ নামাজ কালাম পড়নি বেটি কোরআন শিখতে পারোনি জি ওরে আলহামদুলিল্লাহ আপনার চুল যে সুন্দর আপনি তো পার্লারে গিয়ে চুল কাটছেন সুটফা এখন সব তুমি তো পার্লারে গিয়ে চুল কাটেন না ওইসে যেটা জিজ্ঞেস তোমরা জিজ্ঞেস কিতাব সবটা ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও বোন আপনি কিন্তু রান্না উন্না পারেননি রামটা তো ভালো তোমার মতো গিটার লাগবে তোমার জিজ্ঞাসি আমি কখনো লাগিলে আমি কুচান পারবো না কোন দে পাঠাইছি তোমার জিজ্ঞাসি তোমার মুখটা বন্ধ রাখো আমি বোনকে জিজ্ঞাসি আব্বা আর কোন মাত তাহলে মাতুকা আপনারা ওকে পালন দিকে কোনো সমস্যা নাই নাই সমস্যা নাই আব্বারে কইলাম আব্বা মাত অথবা মাতা আকবর ওকা ইও কিতা আর খেল কিছু জিজ্ঞেবার বাকি আছে নি হলে জিজ্ঞাইলাম সময় নষ্ট করিও না আমার একটা কথা আছে তোরা ভাই বাবিল
ভাবি হইতে আসলাম যে আপনি কাপড় দিতে পারেননি। কেন ছোট আপা আমার কাপড় ধুইতে পারেনি কিন্তু তুমি কি আমার কাপড় দিতে আমার যে কষ্ট লাগে, আমার কাপড় দেওয়ার লাগে খালি। বন্ধু তুমি কোন তখন কইও না ছোট আপা ইলাখান আমরা লগর ডং করেন তোমার লগর ডং আম্মা নাসমারও কাছে মুখ বন্ধ করতো এই মুখ বন্ধ করছেন? ওই যে তাই দিকা করে দিকা করে ঠিক আছে এটা বাবির লগে বাবির টং করে আচ্ছা আচ্ছা আপনার দিকে দিকা করে এই উন আবার শিখাই দেয়নি তুমি লিমা এসে কিন্তু আমার করতে কোন এসে কুসে কেন রেখে হাতা এই আব্বা মাথা করতে শুনো শুনো হয় খেয়াল করি আপা আপনি মাথা একবার বিয়ে যাও লোকরা বোত্তা মাতলাম বোত্তা খাইলাম ওনারে বহুত কষ্ট দিলাম এখন আমরা আগ্রহী বুঝছো নি আমি সিদ্ধান্ত নিছি ইনপুরে আমরা নিতাম গিয়া আমরা পারিবারিকভাবে গৌরব মাতি হয়। একটা মানে সম্ভাব্য একটা ডেট ফলাইছে হয়। যদি পছন্দ লাগে আর ইনশাআল্লাহ হয় আল্লাহ দিলে তো আমরা সব বড় পছন্দ পছন্দ হইছে। আমরা মাতাম নিবে মাত্র ইমন মাত্র আমি কি তো- তুমি তো মাথা লাইতো আইলা হেউ আব্বা হোক ডেট হোক আমরা সেইরাম দরকার ইটোর বাদে যে শুক্রবার যেগুলো আমরা আমার পুরো সময় কম বুঝছো নিয়ে আইছে ছুটি বিয়া বিয়া সাথে গাইছে তো বাক্কা আমরা সময় লাগবে সময় লাগবে কাম কাজে যদি কেউ শুক্রবারে চলে ফলাইতাম সেইরাম কি আপনি কি তা মনে হয় যদি আপনার সমস্যা না থাকে আপনার সুবিধা হয় সমস্যা না আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ কথা তা উঠবা হ্যাঁ হ্যাঁ আব্বা শুক্রবারে। ইমন ঠিক আছে না না আমার তো কোনো সমস্যা নাই ফারুক ভাই ঠিক আছে না ঠিক আছে আর এখন কুড়িয়ে যাবো না বারবার আইতাম পারতাম না ফোনে সব যোগাযোগ করবো কিতা দেওয়া না দেওয়া এই আছে কিতা না। নাচতাম কিতা কজন আইমু সপ্তাহ ফোনে মাত্র ফোনে হ্যাঁ ঠিক আছে নিবা? আছে তবে আমার একটা কথা আছে আর মামা তো কেমন যে কইলে আমার বাকি মতো আপনার বিহু আল্লাহ ঘুমাইলে আর প্লাস শুরু থাকে বা থাকে বানো দিনা হইলে আমরা নিশ্চিন্তা থাকতে হইবে ওখানে এখন আমরা ফুরি আমরা দেখুন বড় কষ্ট নাম্বার বই আমরা করে দিবা না ফানছি আপনার বড় করে ফান নিয়ে আসছি কুয়াই যে গেল ও মাইলে নেউরি গেলে যদি তুই আমার দরজা জানালা হার বন কইরা তুইয়া যা কুয়াই যে গেল নিজর পরিবারের লগে লগ নাই নিজর সংসার কিলা চলে না চলে দিকান চিন্তাধারা মাথাত নাই কাজ করিও যাইগি রাইত থইলেও যাইগি মাইনচর পারি মাইনচর ফ্যামিলি মাইনচর পরিবারের খবর লইত আমি যে নে আরামদাদা যে আইছি বাড়ি গন্ট ইয়া আছে এখানোর মতো 45 মিনিট হয়েছে ইয়াল্লা 45টা মিনিট ধরে আমার ফেটোর বুকে ফেটে উঠে খসলার ভাত চাইতে খাইতাম খেয়ে দিত আমার বাপ কিতা রাইনচতে ও তো জানি না যাওয়ার সময় হইয়া গেছিলাম যে মুরগর যে ও দুলা ভাই কি তো হইছে একলা একলা কিতা ছিলাম শখে ছিল শখ করছে আমার ফুর্তি লাগছে আমার বিয়া লাগছে আরম্ভ হয়ে গেছে নি তোমার তান আমি কিতা শখে ছিলাই আমি শখে ছিলাই আমি রে বাই হসাই তোর বোন গান্দা উগরে বিয়া কইরা নাই আমার জীবন লাইফ যৌবন সব তামান হয়ে গেছে আমি আইছি আধা গোটার উপরে হয়ে গেছে ফেটোর বুকে ওকে ফেটে উঠে খসলা বুঝছো ফেটে উঠে জ্বলা উঠে গেছে আমারে বাচ্চাটা খেয়ে এখন আফা কই তোমার আফা করবো না আস্তা দুনিয়ার খবর লো তো লইয়া খাইতে পারো না নি তুমি তোমার আফা কই জিকাইলে তোমার আফা গরো থাকলে কি আমি তোমার মাতে তোমার বোন গরো নাই তাই গাঁর খবর লোয়া দুনিয়ার খবর লোয়ার গেছেন তাই সাংবাদিক সমাজ সেবক সামাজিক সমাজের সেবা করার গেছেন এলাকা তো বালা দুলা ভাই কয়দিন থেকে আফা এই কাম লইছুন ও শুনো আমি কই কিতার হে বুঝে কিতা এই সমাজ সেবক যদি তোমার বই লই জিত রে ভাই তে তো আমার নৌকা নানি হুকনা ভাই গেল না হুকনা ভাই আমার নৌকায় দৌড়লো না তোমার বই নানি মাগনা সমাজ সেবক বুঝলি মাগনা সমাজ সেবক কচিরর বউর খান্দাত ও সবরের বউর খান্দাত ও মনোহরের বউর খান্দাত ও গুর খান্দাত হগুর খান্দাত গিয়া নানি ইটার লগে বেড়াইয়া সেরাইয়া গফ করিয়া ইটাই দিল সাল্লাম আল্লাহ দিয়া রাইয়া আমার খালি সেট করি উঠিয়া জারু লয় ফুরইন লয় ওটা ইটা মারে সেদিন আমার নয়া ডেগর তোলা সেবা করেছি এমন বাড়ি মেরেছে আমাকে এমন বাড়ি মেরেছে আচ্ছা আমার কথা হলো উচ্চমানি যাওয়া লাগবে না দুলা ভাই তোমার আশেপাশে মানুষ আছে না নি তো হুনিয়া মানছি কিতা কইবা আমি তো ভেতর বুকে সিলাই রাবি আমারে বাচ্চাটা খেলো আচ্ছা আমি আসি না নি দুলা ভাই সময় মতো তো তোমার পকেটে টাকা থাকে না আমি নিয়া বাজারে খাওয়াই আও আমার লগে চলো উবাতে পাগল হইছ না যাইবার গিল লাগি তোর লগে গিয়া যে খাইতাম আমার তো ডোর আছে আমার তো ভিতরে ডোর তুই খাবাস 100 টাকা ডাফ মারাস 1000 টাকা খাওয়াইতে যখন ওখান তো নাও করতাম পারতাম না হোটেল ও রেস্টুরেন্ট খাইলে একটু তেলুলা খালি খাইলাম ইয়া আমি এটা মজা করাম দুলা ভাই এটা লই আছে তো মজা করাই তুমি 100 টাকা খাওয়াই 1000 টাকা ডাফ মারবা ওটা মজা করাই আচ্ছা এটা বাদ দিলাম এখন কোন দান্দা দান্দা আছে নি নতুন দান্দা কই ভাই
ঈদ আইছে মাথা উঠা ঠিক নাই দান্দা একটা ঘুরা ফিরা করে লাগেও লাগে না লাগলে তো তোরে তো লাগাইমু আমরা তো হালা দুলা বা এন্টারপ্রাইজ গা তো আছে দুনিয়ায় যা ও তুই যে নে শিয়ান সকল বেটা প্যান্ট শার্ট লাগাইয়া চশমা লাগাইয়া খালি সকল দেশ তুই দান্দা একটা বাহাতে পারছ না খাইরাম না দেখিও তো তোমার আইয়া খুঁজলাম আমার তোর বা ও ভাই বাজে তো হবাই বাজে ও ভাই বাজে হবাই কি তাহো আমি চিন্তা করি ভাইরা বুঝছো আমার ওই গেছে ও দোষা বুঝছো গান্দার দোষায় ও তুমি গান্দা জেনে যাও ইকানে ওই যায় মান্দা ওই যাও না রে ভাই রে দুলা ভাই তোমারে দিয়া ওই তো নাই কোনো দান্দা তুমি জেনে যাও ইকানে ওই যায় একবারে মান্দা আমার কপালো গান্দা আমার কপালো ও গেলাই জায়গা গড় খেলা গাইতো তাও দেখুলা তোর বইটার দুদিন আনি ভালো খান লইয়া যাই আমার জান খান আছে না না বাজারে তো গেলাম রে ভাই দেখলা তো গরু এই যে দাম আর এই যে গরুর সাইজ আমার কাছে তো খুব একটা ভালো লাগছে না কি তা গো বাজারে পুরা মতো লাগছে না পয়সা আমার মনে হয় কিতা মনে আরো 2-4 দিন যাও গেলে বাদে বাজার আর গরু হলাই আমারও ওখান মনে হয় আর যে তো করে দিন অনাই মনে যে করছে এরা গরু এলা চয় জন আর দাম হইতো যে আখেরি দাম কর আর এই মনে যেখান কর ঠিক তো আমরা তো ঈদ তো আরো 2-3 দিন আছে 4-5 দিন আছে তুই কোন আনো থাকো আসলে আমার ব্যবসার জ্বর মাথাও তো ঠিক না ও কিতা করতাম কিতার করতে বাড়ির যাই কিন্তু দেখি দেশি কোনো গরু পাওয়া যায়নি আর নাইলে আর 2-1 দিন বাদে বাজার হইয়া দেখুন গরু ও বড় ভাই ই মনে ঠিক কথা কইছে যদি গাঁও দেশের কোনো গরু গরু পাওয়া যায় তে আমরা কিনবো না নাইলে ঈদের আগের দিন গিয়া গরু কিনবো কিতা কছি মন ঠিক আছে না ওই হলেও থাকো ওই মন ইয়ে করো যে গাঁও দেশের কোনো বালা গরু গাঁও দেশের ফালা গরু তো পাই তেলি রাখে বুঝছো না সুন্দর আল্লাহ নামে যখন দিতাম 2 পয়সা বেশি দিয়া ফালা গরু কিনবো না একটু তোর তাজা গরু মিলবো ওই হয় দান্দা তো আর ওই না ওইলা না আমার সেলিম ও তিনজন যেন দেখলে কি জাত হ্যান্ডসাম প্যান্ট টুট লাগাই আমি শিওর এরা ফাটি দান্দা হইজি আয় কোলে কৌশলে একটু কৌশলের মাত মাতিস উচ্চত তুইও কিছু মাত্র না ফাইনাল কিছু মাত্র কিতা করতাম কইলাম তো পয়সা ই মনে যেখান করিল আর তো গরু না ফেলে তো আর দুদিন কিনবো না। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জনাব বল আপনারা রে আমরা এলাকা নয়া দেখলাম প্রথম দেখলাম যে আসলে আমরা এই এলাকাত নয় ওই এলাকাত নাই আমরা কোন উদ্দেশ্যে আমরা এলাকা উদ্দেশ্য আমরা বাজারে হইছিলাম গরু দেখা আমরা গরু দেখ আমার ধারণা আছে কোনদিন ছোট মেয়ে ধারণা মিস না দুলাভাই কতটা দরকার আমার নিজের ফার্ম আপনি ওই এলাকার না আমরা ওই এলাকা আমার নিজের ফার্ম এর বাদে মনে হয় গরু আমি একবারে নিয়া গরু জব কইরা দেই খালাইয়া খালুল সহ দিয়া গরু খাটিয়া মাংস পিস কইরা দিম আপনি খালি বাগা কইরা বাগাও আমরা কইরা দিই আমরা নাম আছে হালাদুলাভাই এন্টারপ্রাইজ এন ও আচ্ছা সার্ভিসিং সেন্টার আচ্ছা বুঝছি আচ্ছা ই হইছি জি না কইতাম সে মাতাম নিবি মাত্র লাগে না মাতো না বড় ভাই। আপনারা কিতা ফালা গরু আছে না জি না ঈদের আগে মত মাত কি তালাই মাত কি কোন তার একজন দিন যে কোন কিনে আইছি কোন আরেকজন দিব আমার ফালা গরু যে ফালা গরু ও না ফালা গরু হইলে আমরা দেখতাম পারি পালা গরু হইলে বেশি পারবো ফালা গরু বড় এটা ফেরা পছন্দ আচ্ছা, ঠিক দামও মোটামুটি হাতর না গেল একবার কমে দিলে দুলাভাই কইছেন জায়গা বেশি লাভ করা গরু নিবে ইয়ালা জি না দেখকে নিবা সাইড জাতি দুই জাতি সব জাতি আছে ভাই এ কইরানো একবারে কমে দিলেন জো আমরা তো বাজার দেখে আইছি বাজার দেখে আইছি। আর আপনার টান আছে আচ্ছা যাই হোক, দেখি আমরা পছন্দ যদি লাগে আপনার তেয়ার বাজার তো 2000 টাকা কমে পাই আর ওই সিট মন। খরানির কোনো ঝামেলা নাই বড় ভাই কি যাওয়া যায় না বাজারে তো সিট খরাইতে আপনার লেখা লেখি আর খরচ আছে এর মাঝে খসাই এই সেই নানি আছে আমরা সপ্তাহ আচ্ছা ইমন কিতা করতাম আমার কাছে বেশি সুবিধা না না দেখিলাই আমরা জো দেখিলাই আমরা গরু দেখি পছন্দ হই না ও জিনিস ইয়াল্লা ভাইসা অকল সুবিধা অসুবিধা লইয়া অত চিন্তা করা লাগতো তোরে কইছিল সকল তার আগে মারতে না তারা সন্দেহ করা গরু আমরা ফালা নাই গরু মনে করে আমরা কিনা ওটা খগই গরু মনে করা যে হতা বিদেশি না ভাইসা গরু আমার নিজের ফালা কোনো চিন্তা করবা না ভাই ফালা লইব আমরা দেখা যাইমু না নো ইয়াল্লা ইয়ারে তিন খাই জায়গা বুঝছেন ভাইসা যদি আপনারা গরু পছন্দ হইছে টেনশন করবা না ঈদের দিন সকালে গরু লইয়া যাই বাড়িতে আপনারা নিয়া খাটিয়া না নিয়ে আমি একবারে বাড়তি উঠে দিয়াই খালি খাটিয়া দিলইব বাটিয়া আমরা খারে কিতা দিতাম টাকা দেব না যাই না কিতা ওই বড় ভাই আইও কাও দেখিলে বড় ভাই ঠিক আছে আমি বুঝলাম ওই মন, কষ্ট করে আইছি যখন ও দেখিলাই ভাইসা ওর মন বুঝাইতে পারলাম না না আপনারা কইলা আপনারা নিজন নাই আস্তে আস্তে
ভাই যাও আপনি আউকা ওটা নি করু জি 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 আরো আছে আরো দেখাই দাও আমি হবাজুত আছে আমার ইও কিতা ফুরা খালা নাইনি ফুরা খালা ইয়াল্লা ভাই যাব ডাইরেক্ট মিজমিজা খালা পাইতা না মিজমিজা খালা পাইতা না সান কপালি নাই নি ওই যে ভাই সাহেব ইগু ইও কিতা দাঁত কিতা সব দাঁতিছে নি মোটা কত গাই দেবা মিছা মারতাম না রে ভাই হালাল করে খাইমু খালি সিলে মতো কোন ভাই আমি এটা বুঝি না আই সরি দেখতে দিন আমরা রে সরি দেখো ঠিক আছে সাইজ তো আল্লাহ এই মন সামনে দেশ না মারবো হ্যাঁ ফিটিং দেও এই মন আচ্ছা সামনে আছে বলতে তুই তোর পছন্দ লাগছে নিতে আচ্ছা ঠিক আছে আটুন আউকা গাড়ি দেখিও গাড়ি গাড়ি দেখতে পারেন গাড়ি দেখতে হবে ইয়াল্লা ভাই সাহেব দিয়ে মোটা গাড়ি আউকা ফালা সবটি ফালা নিজর গরুর ফালা বুঝছো নি ও। আমি নিজে গা খাবাই যাইতারে দুলা খাবাই যাব বুঝছি আপনারা ফালানি জুয়ে জুয়ে ওই মন ঠিকঠাক আসলে মানে খালা খালা একটু লোকি সাদা সাদা আর একটু বাদামি না, এটা দেশি নি জুয়ে 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 ভাই আপনি সিলে মতো না এটা বুঝি না খালি লাগে মাইল লাগিছে আমার অভ্যাস গরুয়াটা না, এটা বড় বাজে অভ্যাস। না গরুয়াটা মাইলে সিলে মাথা আচ্ছা ওই যে সামনের যেটা দেখলানি ওই যে সামনের যেটা এগুলো দাতাইনি সবটি জুয়ে এই মন কিতা মিস নাই আপনি বড় বাদ মানুষ খালি সিলে মতো মানে ওই মন ওটা দেখিলাও আর ওই যে খালা কিতা জিলা ভাই সব 2 নম্বরে কোনো মাত নাই আমি 2 নম্বর আপনার মাত বার দিরা না আপনি আসলে আপনি তো বড় বেজালি মানুষ দেখা যায় দেখতাম বড় না আপনি শীত দিয়া আর বড় গরু নাইনি আর বড় নাই নি জি না আচ্ছা একবারে খাটি দেশি তো আর ইটা গেলে কি ফাইলিবা অন্য মাহবুদা এটা বাজার রেখে বল আপনি তো বাজার থেকে আরো বড় পয়সা হকটা লইলিম হকটা কত বেস্তা হঠাৎ হতো বস্তা আউকা একটু নিরাই বইয়ানো মাতি আউকা তে সান কপালি নাই নি ওটা ভাই সাহেব জি এখন যেখান মাতবার মাতিলেই ফয়লা যেটা দেখাইছো খালা ওগুন আনি মারতাম খালাটা ওগু বড় খালাটা ওগু বড় দেখলাম পছন্দ লাগছে তো ওগু পছন্দ বাদে- ইমন কি আর পছন্দ লাগছে এগু ঠিক আছে মোটামুটি আচ্ছা ইয়ে 30 পর্যন্ত দাম হইছে বেচছি না হইছে আমার কিয়াল একবারে দেড় বেচতাম 1.5 লাখ দেল আয়ো দেলা বেশি বেশি আপনারা মাতো আপনারা এখন কোনটা তো না কইতা বেচার দাম আপনি কৌকা যদি ব্যস্ত হয় আমরা এসে কৌকা আর গরু যদি অন্য রইয়া থাকে আকাশ হওয়া দাম কইয়া ইটা ফাতলামি করেন না আরো। জি না আমি আমরার বাজেট আর কম আমি খাইতে উঠিয়া বাইতে দিমু আপনারা 10,000 কম দিলেন যে 1,40,000 না ওই তো আপনারা কোনটা হোক 1.10 দিমু ইয়াল্লা ঠিক আছে না তুমি কিতা মাতবা ঠিক। 1,10,000 কত বড় গরু তুমি বড় বড় আমরা আচ্ছা ভাইয়া কই দিছি যখন ভাইয়া ওইতো না আচ্ছা আমি কই দিছি যখন আপনার 1.10 ফারণ নি দেখুন ভাইসা আপনার বাইরে হই আরো 10,000 টাকা বাড়াও প্লিজ আমি ভাই এ দাম বেশি কইছেন আমি হইলে 80,000 টাকা কি 1 টাকা বেশি কইলাম আমি উফরে পড়ি যায় আপনি ফারবানি ভাই পারলে দোকান আইলে যাই 5,000 টাকা একটা টাকা দেওয়া যাইতো না আপনি যদি ফারন আপনি কই খাইটা বাইটা দি আইবে একবার ঠিক আছে ভাইসা 5,000 টাকা দাবি করছি ছোট ভাই হিসাবে কিতা হতো পয়সা দিল ইমন রাগ করে আমি বেশি দাম আচ্ছা কইছি ইমনটা আমি বুঝাই আমার নাই মনে ওই মন কত কইরা এক ফন্ড কইরা টান ফালা গরু কইরা রে বা 5,000 টাকা লাগে এক ফন্ড থাকি যাও তুমি দেন গরু লবাইছ আমি দেখলাম উনি যাবে ওই যা সরি বড় ভাই মাত্রা আচ্ছা 1,10,000 দিবানি আপনি ভাইসা অন্য কোন থেকে কিনবেন তাই ঠিকানা তো কুনাল লইয়া যাইতাম গরু আমরা খাইতে উঠে গরু নিয়া দিবা বাদে টাকা আনবা আগে টাকা দিতাম নাই অসুবিধা নাই অসুবিধা নাই আমরা যাইমু তুরা বই না করি লম্বল লবে লম্বল লো পুরা বই না না কই না না এখনো টাকা লেমু ওগুন ডিসপ্লে বদলাস না এখানে এইটা 01678 01678 35 35 বাজে রে ভাই ও মারিল্লা নাম্বারটা তুলতে পারবা না পড়ালেখা নাই তার তিরিবন তো করছে আচ্ছা এখানে আমরা Okay, মাস্টার না okay. আপনারে আপনি আমাদের কল দিবা জি আমি আগে এনে মুকুর কি তার নাম লিখা তুইতাম নাম লেখা লাগতো না খালি মঙ্গলিবার গিয়া খালি জি আচ্ছা সাবর বাড়ি তাহলে আগুয়ে দি আমরা একজন দেওয়া লাগতো না ভাই আমরা রাইকা আসসালামু আলাইকুম কিছু খাইতে না নিছাও না ভাই রং চা ফুটা খাই
এই আর কটার গরু যে বেশি নিলাম সদুস পাই গরু সদুস পাই এগুলো দাম কত কইছিল 90 কইছে নি তো 90 হইলে 1,20,000 এবার আমরা খাটাকুটি আছে আর খরচ আছে আচ্ছা আচ্ছা এই আমরা ফাইন সদুস পাই লই আগে মাথা ও আম্মা জানো নি তোমার দামান দে কুরবানি দিতা হরে নানি যে বড় গরু কিনছো ও হয়ো তুমি তাই পালা আসো নিতে আব্বারে ডাক্তার দেখাইছো নি ও আম্মা আব্বার বাইরে একটু খেয়াল রাখিও রে বুঝছো নি আব্বার তো বয়স হইছে আল্লাহ ইতা লইয়া চিন্তা করো কিতার লাগে হে আমি তো মাথা নল লাগে না নি 20,000 টাকা ফাটাই মনে তোমরা ঈদের কাপড় চোপড় কিনলেই পাই এটা লইয়া চিন্তা করিও না আর শুনো গরুর রানী কানুনি তোমার কানুন লাগি রাখো শুক্রবারে হইও না ঈদের দিন বিকালে ইয়া লইয়া যাইতা ও আর আমার আব্বা তো গরুর ফল না খাইতে যে বালা পায় তেনা নি গরুর রান আর ফলটা একলগে দিয়া যাই মনে বুঝছো নি না গো মা এবারই তো আইতাম পারতাম না কুরবানি দিরা বুঝলে তো প্রচুর ঝামেলা গরুর মাঝে ওই ওই মেহমান মুসাফির আইরা যাইরা আইয়া দেখে ওকে রাড়ি তোর দিন তো আরো বেজাল পাবো বুঝলাই না ওই এক কাজ করবো নি এই তো 2-3 দিন বাদে নানি আমি তোমার ধানটা লইয়া আই মানে ফাঁকা নি ও আচ্ছা মা হাতে রাখে দিই হ্যাঁ পরে একটু অবসরে আমার কোন আমার কাম কাজ আছে কোন হ্যাঁ আচ্ছা মা রাখি আসসালামু আলাইকুম না গো বোন এবার আইতাম পারতাম না বাড়ির যে ঝামেলা আর এর মাঝে আমার ছোটতে বল বিদেশ তো নাই শোন এরকম ঈদের পরে নানি তো দুলাভাইরে লই আমি আইমো আরেকটা কথা বন্ধু জানিস নি তো দুলাভাই আমারে গহনা কিনে দিছে স্বর্ণের কিতা ঠেকা না গো বোন এই মুহূর্তে ঈদের সালামি অতটা দিতাম পারতাম না ইয়া আল্লাহ রাগ করিস না আচ্ছা যা তোরে নানি আমি 10,000 টাকা দিব বিকাশে খুশি তো কিতা আমি তো দুলাভাইরে বলতাম না বলবো আমি পারতাম না দুলাভাইরে বলতে হুন এক কাম কর তুই নানি একটা ফোন দিয়ে হাসি হাসি হইয়ে সালামি চাই দিবি আচ্ছা তখন আমি রাখি দেই আমার কাম আছে আচ্ছা বাই ওছেনি জি আইজি তোর একটা দিন জি তারা দেখি গেট লাগাই উলি মালি নাই গরু তো অনুবাইটা তুই গেছিলাম না আমরা জি কিতাবের ব্যাপার না আমরা আর অপেক্ষা করতে করে তারা কুরবানি দিলেই হ্যাঁ ওই তো নিবার তোমার বিয়া আমি মাত তুই না তুই তোর বইনর লাখান বুঝছো তোর বইনর লাখান দাদা ভাই এখন বইনর গান বাদ দুঃখ এখন ও গান যেখানে আইছি গরু কাটিয়ার দান্দা করতাম না তখন কিতা কর ডাক দিতা হামাই যাই আজিসা হামাই যাই কোনা নাম আইছি বাসা দামাইতাম কইরা তুই চিনছি তোর কোনো কুটুমি তোর আত্মীয় দি একদিনের হইছে করবো একটা ব্যক্তি তারা এসে একদিনের হইছে তুমি মাইসে দিও কোনো ভাই ডাক দাও হাদিসা ও আজি সাহেব ও হাদিসা আসসালামু আলাইকুম গরু কই আমার সময় নাই আমি যাব আরো 3 বাড়ি থেকে আগে হুজুরলি ওই গরু আপনি জব করতাইছে যাব করতাম আমরা আমরাও আইছি কালাইতাম লাগিয়া বার পেটটা কই দিতাম তারা যা কইতে আমার তো হইলো বাইতাম পারতাম না আমার তো এই সময় নাই বুঝতে পারছি আপনি হুজুর নি জি আমি হুজুর গরু জব করতাইছো জি গরু যাব করাতে আচ্ছা বুঝছি আমরা এসে খাটতাম খালাইতাম বুঝছি হাজিরা কইতে আমি তো গরু খাইতে আরো 10 আনা লইতাম গোলাপ বেদ নই গেছে হুজুর গোলাপ বেদ নই গেছে ডাকতে ডাকতে আপনি একটা ডাক দাও দেন না আপনারা ও হাজি সাহেব বাড়িতে আমি মাসুমুল্লাহ আইছি গরুটার আল্লাহ আকবার করিলাই আইয়ুব কা ইয়া আল্লাহ জুয়াবো দেন না নাই নি হুজুর হাদিসা ও আইছেন হাদিসা আই হুজুরে উল্লি করা চাইতা কি তান সময় কম আরো কোনা নই গ্যাগ বড় বুঝছো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হাদিসা গরুটা বা কইরা তুই দিলাই না তারা যে আমরা খাইতে গেলাম আমরা কত খানো যাওয়া আমরা মন বড় খারাপ হয় ঈদের দিন খুশির দিন আমার গরুটা গত রাত মারা গেছে সফরটাও খারাপ প্রথমবার পরিবারই তা পারলাম না এবারে পারলাম গরু মারা গেছে জি আস্তা ধরে গরুটা রাতকে মারা গেছে ও সকালে ফালাইয়া নিয়ে তো ইয়ে আমরা গরু দেখি এবার যখন চিন্তা করতে হচ্ছে আমরা রাখে গেছি ভাবলাম না আর কি মারা গেছে কত বা লাগো কোন বেমার আজারও তো আজি সাবা আছে কোন বেমার আসলো না কত বা লাভটা গরুটা দিলে আমার তাহলে তোর তাসা মারা
মালিকের মৌত আইলে তোর তাজাই কেন লাগে না বুঝছো নি বাবা জয় কেন তো জানি মালিকের মুখ কোন সময় খার আইব সে কইতে পারে বড় আশা করছিলাম এবার কুরবানি দিব আশা তোরে ভাই পরিবারের সবাই আছি কিতা করবো গরুজি মরিজি বললে আমরা কিতা কল্পনা করতে পারছি না আমি আমি একটা জিনিস চিন্তা করি ভাইলাম না একটা খুশির দিন আজকের দিন কত বড় একটা ঘটনা ঘটলো সেনে ঘটলো আমি কিছু চিন্তা করি ভাইলাম না আমার আমার কয়েকটা অত আশা করিয়া সুন্দর দিকে অত টাকা দিয়ে তোর তাজা একটা গরু কিনলো আর পুরা অত সব করে বিদেশ থেকে আইসি একলগে উইয়া কুরবানি করতো কুরবানি দিত দিলে যেটা ঘটনা ঘটবো সেনে ঘটলো কিতা লাগি ঘটলো হাজি সাহেব এটা আপনার পরিবারও নয়া নাই ইলা ঘটনা আমি আরো পাইছি আমি তো বুঝছো নিচ না বহল আমি তো বিভিন্ন খানো গরু খাটার যাই বুঝছো বিভিন্ন খানো গরু নিয়ে যাই মানুষের তো গরু কিনে আমার কাছে গতবার আমরা নিয়ে বেশি দূর না ফুপর গাঁও এক বেচারারে গরু একটা নিয়ে লইয়া গেছি সকালে তাই গরু কিছু আমার কাছে সকালে গেছে আমি খাটার 5 মিনিট আগে গরুটা মারা গেল লাস্টে উনি আশপাশের মানুষ কিছু আসলাম বেচারা বলে সুদ খাইতা সুদর টেকার গরু বলে তো তাই না টেকা তো মনে হয় কোনো বেজাল আছে জনাব আপনার যদি বেজার না ওই নইলো তো ওইতো এটা আপনারা ঠুকাইয়া বাকর পানে আমরা মাথা খাম নাই আল্লাহ বাবদি কেন বেজালোর কিতা মানুষও তো আতা ধরে মরি যায় না আপনি হাদিস দূর কুরবানির মাঝে নিয়ম কারণ আছে আর সব টাকা কুরবানি হয় না জি না হুজুর এটা কিতা মতো আমার জানা মতে আমরা টাকার মাঝে কোনো ভেজাল নাই এমনকি হারাম টাকাও নাই আব্বা আমার কাছে লাগে না আমরা এবার কুরবানির মাঝে কোনো গরমিল আছে নাইলে গত বছর সারা প্রতি বছর তো আমরা কুরবানি দিছি কোনো বেজাল হইল না এই বছর কি তার লাগে ইলা বেজাল হইল গরুটা আস্তে দূর মরে গেল নিশ্চয় আব্বা কেন কোনো বেজাল আছে ওরে ভাই তুই ঠিক কথা কইছ আব্বা তার আগে আপনি বিদায় দুকা আর আমার কিছু মাত আছে গরম যাও তোমরা করে যাও আমি এই যাও আপনারা বিদায় দেওয়ার জন্য আমরা চাই কষ্ট হল্লা করছো নি ভেজাল না ইনশাআল্লাহ দেখো হ্যাঁ আমি হওয়া তো কি একটা কষ্ট হল্লা জি না আসসালামু আলাইকুম আব্বা আব্বা ক আমার কুরবানির টাকাটা আব্বা সঠিক না হ্যাঁ আমি আমার বেতনের টাকাটা কুরবানিতে লাগাইছি না আব্বা বেতনের টাকায় আমার পৌরও চলে না এই সেই লোয়া লাগে আব্বা কুরবানির টাকাটা অবৈধ আব্বা ঘুষের টাকা কিতা পেরে রয়েছা তুমি ঘুষ খাও ছি ছি বাইরে আমি ওরে ভাই ভুল করছি আব্বা আমি ব্যবসার মানে 6 টাকা করছি আর মানুষ ঠকাইছি মনে হয় আল্লাহ মারুফে না তুমি এটা কিতা হয়ে যায় তোমরা তো ভাই অত বাদ হইছুনি হারাম হালাল তোমরা চিল্লায় না সি 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 ও তোমরা আমি জন্ম দিছি আজ আজ আসা কথা হইলাম তোমরা লাভ সব ফোন করে আমার সন্তান হিসেবে বলতে ভালো লাগে তোমরা আমি লেখাপড়া করেছি মানুষ হওয়ার চেষ্টা করছি বুঝছো নি সব দিক দিয়ে তোমরা ভালো আসলে কিন্তু তুমি এটা খোলায় সামান্য লোক লাগিয়া তোমরা কিতা হতো অসৎ পথে চলতো তুই গুছাইছো আর তুই কিতা হইলে তুই অসৎ ব্যবসা করতো আর ওটার টাকা দিয়ে কুরবানি দিছো আমি অজমা করছি আমার কাছে টাকা নেই আমার ছোট গরু আমি কুরবানি দিব আমার হস্তে কিন্তু তোমরা এই মানুষ টাকা দিয়ে কুরবানি বড় কুরবানির টাকা আর লাখ লাখ টাকা দিয়ে তোমরা আমার অসৎ টাকা দিয়ে তোমার তোমরা আমার ভাই সাহেব বুঝতে পারছি তোমরা না ওষুধ হতে দেখাই দিতাম তোমরা টেকা আমাদের না ভেজা ওষুধ টেকা এই ওষুধ টেকা দিয়ে তাহলে কুরবানি দেওয়া থাকে আমি তো বুঝলাম আমার টাকা দিয়ে কুরবানি দিতে আমার টাকা দিয়ে কুরবানি দেয় না আমার টাকা তো হার বদল টাকা সব টাকা আছে সারা জীবন তোমরা বাবা তোমরা কত কষ্ট করে সব ভাবে মানুষ বললা আর আজ তোমরা অসৎ টাকা দিয়া কুরবানি দিলাই নে ওখানে
একটা কথা ও কথাটা আমার উপর আমার প্রশ্ন লাগে তোমরা অত বড় হইলে তোমরা লেখা বলা হয়েছে তোমরা মানুষ হওয়ার চেষ্টা করছে আমি তোমরা হারার মানুষ চিন্তা না রে আব্বা আম্মা আমরা তুই গাছ মতো আমি অসুখ করতে রুজে বলছি হারাম করতে রুজে করা সারাম তুই বেটে মানে বাধ্য করছে কে বাধ্য করছে তোমার বউমায় বাধ্য করছে কিটা বৌমার কারণে বৌমা কিটা করছে আব্বা তানশো হাল্লাত আমি পুরা করতে গিয়ে আবার বেতনের টাকা নিতে পারছি না। আমি ঘুষ খাওয়া শুরু করছি আব্বা তুমি একদিন ঘুষ খাওয়া শুরু করছি আম্মা আব্বা আমি হোটাইনি গিয়া আমি সব মিটাইতে গিয়া সব চাহিদা মিটাইতে গিয়া আজকে আমি ব্যবসা মাছ অন্যায় করিয়া মানুষ ঠকাইছি আমার আর তুমি সরব দিও না ভুল করছি আমার আল্লাহ বসতে মাফ করে দাও সি 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 বৌমা তোমার তাহলে আমি কত গর্ব করতাম করতাম আমার বৌমা নাই আমার পুরি কত সুন্দর তোমরা চলতায় কত মায়া করতাম কিন্তু ও আজ পারবে তোমরা আসো চলে তোমরা আমার সোনা লাগার পয়েতে নষ্ট করছো সোনা লাগার পয়েতে নষ্ট করছো আব্বা বাবুল যখন খোঁজলিছি আমি তো বড় হয়ে আসলাম আমার তো বুঝার দরকার আছে আমার রাস্তা বৌমা তুমি তাই দুজন না কইরা আমার সোনার টুকরা পাই তোরে তুমি তাই নষ্ট করছো ও তুমি তাই চিন্তা করছো ওই সংসার তোমার কিলা দাঁড়া তোমার তো তার মুখ আছে নে আম্মা আমি ভুল করছি না আম্মা আমি কত বড় সমস্যা আব্বা আমরা একটা লোক ফরিয়া আমরা জানি বড় একটা ভুল করে নিয়েছি আল্লাহর রাস্তায় আমরা দুজনে মাফ করে দেবো ওই আব্বা আম্মা আল্লাহর রাস্তায় আমরা মাফ করে দেবো আমরা ভুল করতাম না এবার দেখি আমরা সবাই মতো সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমরা সমালার পূরণ করে মন্দির আল্লাহ করে দিলাম আল্লাহ আমি সরি